বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন দুদককে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। দুদকের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতেও সহযোগিতার আশ্বাস দেয় ইইউ। দুদক মহাপরিচালক জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার সহ আইনগত সহায়তা চেয়ে বিশ্বের 12টি দেশে 71টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যার মধ্যে 27টির জবাব পাওয়া গেছে। সাদিয়া কানিসের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে গত 16 বছরে 11 লাখ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার হয়েছে, এমন তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির। সবচেয়ে বেশি পাচার হয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে। এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পায়নি দুদক, যে কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে সংস্থাটি। মঙ্গলবার দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইউএর 4 সদস্যের প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা চায় দুদক। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং মানি লন্ডারিং ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে কিভাবে আমরা সহযোগিতা পেতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ পাচার, দুর্নীতি রোধ সহ আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেছেন। দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং সেই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টেরগুলোর প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে জোরে সোরে তৎপরতা শুরু করেছে দুদক। পাচারের পুরোটা না হলেও বড় একটি অংশ পুনরুদ্ধার সম্ভব বলে মনে করে সংস্থাটি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।